শুভ রামনবমী। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? দেখতে পাচ্ছ লম্বা লম্বা দুখানা চিচিঙ্গা নিয়েছি। এই চিচিঙ্গা দিয়েই বানাবো আজকে চিচিঙ্গার রেসিপি। চিচিঙ্গা আলু কেটে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এবার পোস্ত দিয়ে করব চিচিঙ্গা আলু পোস্ত। আমি তো আজ পুজো দিতে যাব, তাই বাচ্চাদের জন্য নিরামিষ ভাত তরকারি করে রাখলাম। উত্তপ্ত সরিষার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। এবার কেটে রাখা আলু ও চিচিঙ্গাগুলো ভাজতে দিয়ে দেব। লবণ দিলাম, সামান্য হলুদও দেব। এবার নাড়াচাড়া করব আমরা। ভাজা ভাজা হবে বেশ খানিকক্ষণ। মিনিট 10 পর বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখুন। এবার পোস্ত বাটাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা এবং পোস্ত বাটাটা এর মধ্যে যোগ করে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপর আমরা জলটা অ্যাড করব। খুব একটা বেশি জল দেব না, আলু তো ভাজা হয়েই গিয়েছে, হালকা সিদ্ধ হবে। গা মাখা তরকারিটা নামাবো। এবার জলটা দেব। জল দিলাম, আরো খানিকটা লবণ দিলাম। এবার ঢেকে দেব। পোস্তটা গা মাখা হয়ে এসেছে। এবার 1 চামচ মতো চিনি দেব এবং চিনি দিয়ে নেড়ে চেড়ে নিয়েই গা মাখা পোস্তর ওপর অল্প একটু কাঁচা সরিষার তেল আমরা ছড়িয়ে দেব। এবার নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু চিচিঙ্গা আলু পোস্ত। তাড়াতাড়ি নিরামিষ রান্নাবান্না সেরে চান করে নিলাম। তারপর শাড়ি পরে চলে গেলাম রাম মন্দিরে পুজো দিতে। পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া, তারপর ভোগ নিয়ে বাড়ি ফিরলাম। এইদিকে ছেলে মেয়ে ও কর্তাকে তারপর বাড়িতে এসে সাজিয়ে খেতে দিলাম। পটল ভাজা, বেগুন ভাজা, ভাজা মুগের ডাল আর চিচিঙ্গা আলু পোস্ত। এই নিরামিষ পদ দিয়েই ওরা আজকের লাঞ্চ করলো। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, টাটা।